আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জামান জর্দা। আজকে চলে আসছি সুলতান লাইনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজকে ওপেনিং ডে আছে। তো এই সুবাদে আমরা আজকে এখানে চলে আসছি, যেহেতু এটার ওপেনিং করবেন আর এস ফাহিম চৌধুরী। এবারে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি, যেহেতু সুলতান লাইন ছিল দোতলায়। তো এখানে আমরা আস্তে আস্তে উপরে উঠছি, আর সবাই বলা বলি করছিল যেখানে অনেক ভিড়, আপনাদেরকে সিরিয়াল দিয়ে ভিতরে ঢুকতে হবে। তো আস্তে আস্তে আমরা উপরে উঠলাম এবং দেখলাম যে যে কথা সেই কাজ। এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে তিল পরিমাণ জায়গা ছিল না যে কোথাও বসার জন্য বসবো। আমরা আমরা চারিদিকে একটু ঘোরাঘুরি করে দেখলাম যে কোনো সিট ফাঁকা আছে কিনা, কিন্তু বাট কোনো সিটই ফাঁকা ছিল না। লাস্ট পর্যন্ত আমরা মেনুটা দেখলাম যে আসলে খাবারটা সুলতানের খাবারের প্রাইসটা কেমন ছিল। দাম টাম দেখার পরে আমরা মনে করলাম যে আমরা একটু খাবো, কিন্তু সেই সৌভাগ্য আমাদের হলো না। অনেক ভিড় ছিল, সবাই সিরিয়াল দিয়ে দিয়ে এখানে ভিতরে প্রবেশ করে বসছিল, আর সবাই অনেক মানুষই দাঁড়িয়েছিল, ঠিক আমরাও ওই অবস্থায় দাঁড়িয়েছিলাম। কিন্তু কোনো সিটি ফাঁকা ছিল না যে সিটে বসে আমরা খাবো। এখানে মূলত যার জন্য আসা, সে আর এস ফাহিম চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, তাকে গার্ড দিয়ে দোতলাতে উঠানো হচ্ছে এবং এখানে নিয়ে আসার পরে ফুল দিয়ে বরণ করে ফিতা কেটে তাকে সুলতান ঢুকানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ভিড় ছিল। মানে আর এস ফাহিম চৌধুরীর সঙ্গে সেলফি নেওয়ার জন্য মানুষ ধাক্কাধাক্কি করে, অলরেডি আর এস ফাহিমের হাত একবার এক জায়গাতে কেটে গেছে এবং এখানে একটা আপু তাকে ফুল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, যে কখন এই ফুলটি তার হাতে দিতে পারবে। ভিতরে আর এস ফাহিম চৌধুরী যাওয়ার পরে দেখেন সবাই সেলফি নেওয়ার জন্য কেমন কাড়াকাড়ি করছে। অলরেডি তাকে কাড়াকাড়ি ছিঁড়াছিঁড়ি করতে করতে তার হাত কেটে দিয়েছিল, রক্ত বাড়াচ্ছিল। আপনারা আমরা দেখেছি যেহেতু কাছ থেকে। তো অনেক ঠেলাঠেলি করার পরে আমরাও ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে যাওয়ার পরে অনেক কষ্টের পরে তার কাছে যে আমি পরিচয় দেওয়ার পরে সে আমাকে চিনতে পারছে এবং তার সঙ্গে কোলাকুলি করার সৌভাগ্য আমারও হয়েছিল। কিন্তু এত পরিমাণের ভিড় ছিল এই সুলতান ডাইনে, আসলে স্পেসটা অনেক কম ছিল, যেহেতু মানে কিছু মানুষ হওয়াতেই মনে হচ্ছে অনেক লোক হয়ে গেছে এখানে। অনেক জায়গা কমের জন্য অনেকে খেতে বসতে পারছে না, কিন্তু এটার ডেকোরেশনটা অনেক ভালো ছিল, যা থেকে আমার অনেক ভালো লেগেছে। কিন্তু রাজশাহী আসলে মানুষ খেতে খুব পছন্দ করে, এই জন্য জায়গাটা অনেক কম হয়ে গেছে। আসলে আরও বড় যদি স্পেস হতো তাহলে ভালো হতো, তাহলে সবাই একসঙ্গে বসে বেশি মানুষ একসঙ্গে খেতে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন যে তার সঙ্গে কোলাকুলি করলাম এবং সে আমার পূর্ব পরিচিত, আমাকে সে সময় দিল এবং তার সঙ্গে কোলাকুলি করার সৌভাগ্য আমার হলো, যা সৌভাগ্য অনেকেরই হয়নি। ভাইরে ভাই, এত পরিমাণে ধাক্কাধাক্কি করেছি, লাস্ট পর্যন্ত একবারে বসে পড়েছি, কিন্তু এমন সময় বসতে পেলাম সে সময় কোনো খাবার টাবার ছিল না। লাস্টে আমরা না খেয়ে এখান থেকে চলে আসতে হয়েছে আমাদেরকে। যে সময় আর এস ফাহিম চৌধুরী আসে, মানে ইন হয়, সেই সময় বাইরের পরিবেশটা এরকম ছিল। দেখেন সবাই তাকে এক নজর দেখার জন্য কি পরিমাণ ভিড় করছে, আপনারা দেখেন।